কথা বলছিলাম। তো এখন প্রশ্ন হলো, টু বুকস বললে কি ভুল হবে? ভুল হবে না। তো এখন প্রশ্নটা হলো, কেন আমাকে এটা শিখতে হচ্ছে টু বুকস? বুকস কার্ডিনাল নাম্বারটা নাউনের পরে বসে, সেটা কেন আমি শিখবো? আসলে পার্থক্যটা হচ্ছে কোন জায়গায় জানেন? একটা হলো আমি যদি বলি আপনাকে বুক ওয়ান, বুক ওয়ান, একটা হচ্ছে ওয়ান বুক, ওয়ান বুক। এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। আমি একটু বড় করে লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা হচ্ছে বুক ওয়ান, একটা হচ্ছে ওয়ান বুক। এই দুটা বিষয়ের মধ্যে পার্থক্য আছে। দেখেন এখানে কার্ডিনাল নাম্বারটা, এই সেন্টেন্সে কার্ডিনাল নাম্বারটা পরে বসছে আর এটাতে আগে বসছে। দুটাই গ্রামাটিক্যালি কারেক্ট, দুটাই গ্রামাটিক্যালি আপনি কারেক্ট। আচ্ছা, আমি আপনাদেরকে জিনিসটা বলি কেন এটা এরকম হয়। এখানে দুইটাই আপনি ইউজ করতে পারবেন। কার্ডিনাল নাম্বার কিংবা অর্ডিনাল নাম্বারটা তখনই আসে যখন সিরিয়াল বোঝায়, সিরিয়াল। আমি যদি বলি বুক ওয়ান, তার মানে কি জানেন? এই বুক ওয়ান, মনে করেন এটা একটা সেল, এই সেলফের মধ্যে 10টা বই আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10টা বই আছে, এরকম সিরিয়ালি 10টা বই আছে। বুক ওয়ান শব্দের অর্থ হচ্ছে একটা বই, মানে একটা বই, এক নাম্বার বইটা, এক নাম্বার বইটা। আমি যদি বলি বুক ফাইভ, তার মানে হচ্ছে 5 নাম্বার বইটা। আমি যদি বলি বুক সেভেন, তার মানে হচ্ছে 7 নাম্বার বইটা। বই কিন্তু 7টা না, বই কিন্তু একটাই, বই একটাই। বুক সেভেন মানে বই 7টা না, বই একটাই, সিরিয়ালি 7 নাম্বার বইটা, 7 নাম্বার। ওকে। আমি যদি বলি বুক টেন, তার মানে 10টা বই না, 10 নাম্বার বইটা। তো যখন সিরিয়াল বুঝাবে, এরকম সিরিয়ালি কত নাম্বার সেটা বুঝাবে, তখন কার্ডিনাল নাম্বারটা নাউনের পরে বসে। এই যে বুক টেন, বুক ফাইভ, বুক সেভেন, ওকে, এভাবে তখন নাম্বারটা নাউনের পরে গিয়ে বসবে কার্ডিনাল নাম্বারটা। আর আমি যদি বলি ওয়ান বুক, ওয়ান বুক মানে ওয়ান 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 বুক, তার মানে হচ্ছে একটা বই, সংখ্যা একটা। আমি যদি বলি ফাইভ, তখন বুক না বুকস হয়ে যায়, তার মানে 5টা বই, 5 নাম্বার বই না, 5টা বই। তো যখন সংখ্যা বুঝাবে, সংখ্যা বুঝাবে, তখন আপনার সংখ্যা যখন বুঝায়, তখন কার্ডিনাল নাম্বারটা নাউনের শুরুতে চলে আসবে, এই যে নাউনের শুরুতে চলে আসবে। আর যখন আপনার সিরিয়াল বুঝাবে, মানে সিরিয়ালি কত নাম্বার সেটা যখন বুঝাবে, তখন কার্ডিনাল নাম্বারটা নাউনের পরে বসে। ভিউয়ার্স, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। যে বুঝতে পারলে কমেন্টে আমাকে জানান বুঝছেন কিনা এটা, না হলে আমি আবার আলোচনা করব। আপনারা কি বুঝছেন? হ্যাঁ। তার মানে আচ্ছা, বুঝা যাচ্ছে কার্ডিনাল নাম্বারটা নাউনের আগেও বসে পরেও বসে। যখন পরে বসবে তখন সিরিয়াল বুঝায়, সিরিয়াল বুঝায়। যখন সিরিয়াল বুঝাবে 10 নাম্বার বই, 10 নাম্বার বই, বা হচ্ছে 50 নাম্বার বই। যেমন আমি যদি বলি 50 নাম্বার বই, তাহলে হবে কি বুক ফিফটি, বুক ফিফটি। এই যে কার্ডিনাল নাম্বারটা নাউনের পরে গিয়ে বসছে, বুক ফিফটি। কিন্তু আমি যদি বলি আপনার 50 বুক, তার মানে 50 নাম্বার বইটা না, 50টা বই, 50 বুকস মানে হচ্ছে 50টা বই, সংখ্যা বোঝাচ্ছে। তখন কার্ডিনাল নাম্বারটা নাউনের আগে বসবে, তখন কার্ডিনাল নাম্বারটা নাউনের আগে বসবে। ভিউয়ার্স, এটা হচ্ছে কার্ডিনাল নাম্বারের মূল বিষয়, এটা একটু মাথায় রাখবেন। যাক, আমরা এখন আমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা নিয়ে একটু কথা বলতে হবে। সেটা হচ্ছে এই অ্যাডজেক্টিভের সাথে লিঙ্কিং ভার্বের একটা সম্পর্ক আছে, লিঙ্কিং ভার্বের। আমি সেই লিঙ্কিং ভার্ব নিয়ে এখন কথা বলবো। ভিউয়ার্স, আপনাদেরকে খুব ভালোভাবে এটা একটু খেয়াল করতে হবে, এরপর আমরা আমাদের আলোচনা শেষ করব লিঙ্কিং ভার্ব আলোচনার মধ্য দিয়ে। আহ ভিউয়ার্স, আমি 4টা এক্সাম্পল দিচ্ছি, একটু খেয়াল করবেন। আগে আমি ভাগ করলে কি বি বিকাম মি স্টে।
বিউটিফুল, বিউটিফুলি। সো ভিউয়ার্স, খেয়াল করুন, ইংলিশ গ্রামারে একটা টপিক আছে, টপিকটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। শব্দটা শুনলে শব্দটা যখন আপনি শুনবেন লিঙ্কিং ভার্ব, তখন মনে হবে এটা দুইটা জিনিসকে কানেক্ট করছে, যোগ করছে। আসলে এটার নাম যদিও লিঙ্কিং ভার্ব, বাট এটার মেইন কাজ কাউকে লিঙ্ক করা না, এটার গুরুত্ব অন্য জায়গায়। আমরা সেটা এখন একটু দেখবো। সো ভিউয়ার্স, আমি এখানে 11টা ভার্ব লিখেছি। বি, বিকাম, রিমেন। এই বির মধ্যে 5টা ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং বি। এই যে ভার্বগুলো এখানে আমার সাথে আছে। be, become, remain, stay, appear, seem, sound, feel, look, smell, taste। এই 11টা লিঙ্কিং ভার্ব আমি এখানে লিখেছি। ভিউয়ার্স, এটার মূল কাহিনীটা কোথায় সেটা নিয়ে আমি একটু আপনাদেরকে এখন বলবো। খুব মনোযোগ সহকারে শুনতে হবে, খুবই মনোযোগ সহকারে, লেখা বোঝা যায় না। আচ্ছা, আমি এক্সাম্পল গুলো বলে দিচ্ছি, খেয়াল করুন। হি রাইটস, আচ্ছা হি রাইটস স্লো নাকি স্লোলি? হি স্পিক্স loud naki loudly? He remains silent or silently? He looks beautiful or beautifully? ভিউয়ার্স, এখন কি লেখা বোঝা যাচ্ছে? না হলে আমাকে আবার লিখতে হবে। আচ্ছা, আমাকে এটা আবার লিখতে হবে, আমি কি বুঝতেছি না। হ্যাঁ, লেখাটা বোঝা যাচ্ছে। দেখেন, আমি এক্সাম্পল গুলো আবার লিখতেছি। হি স্পিক্স loud or loudly? He remains silent or silently? So viewers, দুটো एग्जांपल দিলাম, এই দুটো থেকে বলেন প্রথমে কি হবে, লাউড নাকি লাউডলি? He speaks loud নাকি loudly? He speaks loud নাকি loudly? আপনার आंसर দেন, আমি আপনার আনসারের জন্য অপেক্ষা করছি। লাউডলি। আচ্ছা, সো ভিউয়ার্স, এখন প্রশ্ন হলো হি স্পিক্স একটা ভার্ব, এই স্পিকটা একটা ভার্ব। আমি যদি তাকে প্রশ্ন করি কিভাবে কথা বলে, লাউডলি, তার মানে এই লাউডটা হলো একটা অ্যাডজেক্টিভ আর এই লাউডলিটা হলো একটা অ্যাডভার্ব। এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডভার্ব। এখন প্রশ্ন হলো, আমরা জানি ভার্বকে মডিফাই করে কিসে? ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে এই লাউডটা তো একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা এই ভার্বকে মডিফাই কি অ্যাডজেক্টিভ করবে না অ্যাডভার্ব করবে? অ্যাডভার্ব করবে। না, आंसर হবে লাউডলি, आंसर হবে লাউডলি। এখন প্রশ্ন হলো, পরের সেন্টেন্সটা বলেন, হি রিমেইনস সাইলেন্ট অর সাইলেন্টলি? কোনটা? হি রিমেইনস সাইলেন্ট অর সাইলেন্টলি? হি রিমেইনস সাইলেন্ট নাকি সাইলেন্টলি, কোনটা হবে? হ্যাঁ, অনেকে বলছেন সাইলেন্ট। ওকে, তো এই রিমেইনও তো একটা ভার্ব, তো আমরা জানি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, এইজন্য আপনি এখানে বলেছেন লাউডলি। কিন্তু এখন এই রিমেইনস, এখানে সাইলেন্ট শব্দটা তো অ্যাডজেক্টিভ আর এই সাইলেন্টলি শব্দটা তো অ্যাডভার্ব। তো এখন আবার এখানে অ্যাডজেক্টিভ সাইলেন্ট বলতেছেন কেন? সাইলেন্টলি কেন হবে না? এই ভার্ব রিমেইন ভার্বটাকে তো মডিফাই করার কথা অ্যাডভার্বই। এখানে যেমন স্পিক্স ভার্বটাকে মডিফাই করেছে অ্যাডভার্ব, কারণ ভার্বকে অ্যাডভার্বই মডিফাই করে। আর রিমেইনস এটাও একটা ভার্ব, তাহলে এই ভার্বটাকে কেন অ্যাডভার্ব মডিফাই করে নাই? অ্যাডভার্ব কেন মডিফাই করে নাই? দিস ইজ দ্য কোয়েশ্চেন। এখানে হচ্ছে আমাদেরকে থামতে হবে, এটাই হচ্ছে লিঙ্কিং ভার্বের মূল খেলা, এই জায়গায়। তাহলে পৃথিবীতে যতগুলো ভার্ব আছে, আমি আবারও রিপিট করছি, ভিউয়ার্স খুব ভালোভাবে শুনুন। এই পৃথিবীতে লক্ষ লক্ষ ভার্ব আছে, এই লক্ষ লক্ষ ভার্বকে মডিফাই করা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। কিন্তু পৃথিবীতে 11টা ভার্ব আছে, যে ভার্বগুলোর নাম লিঙ্কিং ভার্ব। আরো আছে কিছু অ্যাডভার্ব, বাট আমাদের এই 11টা আগে জানতে হবে, পরে অন্যগুলো নিয়ে কথা হবে।
এই 11টা লিঙ্কিং ভার্বের পর ভার্ব গুলোকে কখনো অ্যাডভার্ব মডিফাই করে না। আমি আবারও বলছি, পৃথিবীর লক্ষ লক্ষ ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, কিন্তু 11টা ভার্ব, যে ভার্ব গুলোর নাম লিঙ্কিং ভার্ব, এই ভার্ব গুলোকে অ্যাডভার্ব মডিফাই করে না। যদিও ভার্ব, কিন্তু অ্যাডভার্ব কখনো মডিফাই করে না। তার মানে এগুলোর পরে অ্যাডভার্ব বসতে পারে না, আমি এই কথা বলি নাই। অ্যাডভার্ব কিন্তু বসতে পারে, কিন্তু আমি বলেছি মডিফাই করবে না। আমি এটা নিয়ে কথা বলবো একটু পরে। অ্যাডভার্ব বসতে পারবে না এই কথা আমি একবারও বলি নাই, বলছি অ্যাডভার্ব মডিফাই করবে না এই সকল ভার্বকে। তাহলে দেখেন এখন হি রিমেইনস, এখানে সাইলেন্টলি হয় নাই, হইছে সাইলেন্ট। দেখেন তো এই রিমেইন ভার্বটা দেখেন এখানে আছে লিঙ্কিং ভার্ব, এটা একটা লিঙ্কিং ভার্ব, এইজন্য এই লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়েছে, নট অ্যাডভার্ব। কারণ অ্যাডভার্ব এই লিঙ্কিং ভার্বগুলোকে মডিফাই করতে পারে না। তাহলে লিঙ্কিং ভার্বের মূল কথা হলো এই ভার্বগুলোকে, পৃথিবীর সমস্ত ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, বাট এই 11টা ভার্ব, যে ভার্বগুলোকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, কখনো এগুলাকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে না। সো ভিউয়ার্স, আমরা আরেকটা সেন্টেন্স দেখি, একটু খেয়াল করি। আমি যদি বলি হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি গুড। ভিউয়ার্স একটু খেয়াল করুন, হি ইজ ভেরি গুড, এই ইজটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব না? আর এই ভেরিটা কি, গুডটা কি? এই গুডটা হলো অ্যাডজেক্টিভ, ঠিক না? এবার বলেন তো অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে এই ভেরিটা একটা কি অ্যাডভার্ব। এখন প্রশ্ন হলো, এটা কি লিঙ্কিং ভার্ব না? আমি কি একবারের জন্য বলেছি লিঙ্কিং ভার্বের পর অ্যাডভার্ব বসবে না? আমি এই কথা বলি না, অ্যাডভার্ব বসতে পারে কিন্তু মডিফাই করবে না। তাহলে দেখেন এই ইজ লিঙ্কিং ভার্বের পরে ভেরি অ্যাডভার্ব বসছে, কিন্তু সেই ভেরিটা ইজকে মডিফাই করে নাই, সেটা ইজকে মডিফাই করে নাই, সেটা মডিফাই করছে এই গুড নামক অ্যাডজেক্টিভকে। তাহলে মূল কথাটা হলো লিঙ্কিং ভার্বকে অ্যাডভার্ব মডিফাই করবে না, আর পৃথিবীর সমস্ত ভার্বকে মডিফাই করার অধিকার রাখে অ্যাডভার্ব। এজন্য অ্যাডভার্বের নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ, যেটা ক্রিয়াকে বিশেষায়িত করে, সেটাই। কিন্তু আপনার লিঙ্কিং ভার্বের পর লিঙ্কিং ভার্বকে কখনো অ্যাডভার্ব মডিফাই করতে পারে না, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, তো ভিউয়ার্স এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব আপনার। তাহলে এই লিঙ্কিং ভার্ব সম্পর্কে একটু জেনে নেবেন, এই ভার্বগুলো মুখস্থ করে নেবেন। এখন এই যে 4টা লিঙ্কিং ভার্ব আছে, এদিকে 4টা, ফিল, লুক, স্মেল, টেস্ট, এই 4টা লিঙ্কিং ভার্ব নিয়ে কিছু কথা আছে। সেটা হচ্ছে আপনারা খেয়াল করুন, আমি যদি বলি হি ফিলস ব্যাড অর ব্যাডলি, আবার বললাম হি ফিলস মি ব্যাড অর ব্যাডলি। খেয়াল করুন এখানে একটা বিষয় হচ্ছে, এই 4টা লিঙ্কিং ভার্ব, এই 4টা লিঙ্কিং ভার্ব ফিল, লুক, স্মেল, টেস্ট। দেখেন এখানে ফিল একটা লিঙ্কিং ভার্ব, ফিল একটা লিঙ্কিং ভার্ব। তো আমরা জানি লিঙ্কিং ভার্বকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে না, তাহলে লিঙ্কিং ভার্বের পর কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে হি ফিলস ব্যাড, নট ব্যাডলি, হি ফিলস ব্যাড, यस। কিন্তু আমি যখন বলেছি দেখে হি ফিলস মি, এই মি একটা অবজেক্ট, এখন কি ব্যাড হবে না ব্যাডলি হবে? হি ফিলস মি ব্যাড অর ব্যাডলি, অবশ্যই এখন আবার ব্যাড না হয়ে এই ব্যাডলি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো এই ব্যাডলি তো একটা অ্যাডভার্ব আর এটা তো লিঙ্কিং ভার্ব, ঠিক না? মনে রাখবেন এই যে এই 4টা ভার্ব ফিল, লুক, স্মেল, টেস্ট, আমি এই সবগুলোর কথা বলি নাই, শুধু এই 4টা ভার্ব ফিল, লুক, স্মেল, টেস্ট, এই 4টা লিঙ্কিং ভার্বের পর যদি কোনো অবজেক্ট থাকে, তাহলে আবার অ্যাডজেক্টিভ না হয়ে অ্যাডভার্ব হয়ে যাবে। তো ভিউয়ার্স যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফিল, লুক, স্মেল, টেস্ট, এই 4টা লিঙ্কিং ভার্বের পর সরাসরি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকলে তাহলে অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে না। কিন্তু যদি এই 4টা ভার্বের পর কোনো অবজেক্ট থাকে, কোনো অবজেক্ট থাকে, তাহলে অ্যাডজেক্টিভ না হয় আবার অ্যাডভার্ব হয়ে যায়। সেই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। সো আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। লাস্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমরা জানি জিডব্লিউ দি গুড বয়, আমরা জানি যেটা নাউন, এই নাউনকে মডিফাই করে, যেটা তার নাম হলো অ্যাডজেক্টিভ। মানে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, কিন্তু সেই অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে?
সে অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, সে অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে দেখেন নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, আবার অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসবে। কেন? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আবার সে অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, এজন্য। তাহলে সিরিয়ালটা হলো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, আবার সে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসবে। ওকে ভিউয়ার্স, দেখেন স্লো, স্লো, স্লো এটা একটা অ্যাডজেক্টিভ, এই স্লো একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। এটার সাথে যদি আমি ly যুক্ত করি তখন কি সেটা আর অ্যাডজেক্টিভ থাকে না, অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডভার্ব। তাহলে স্লোটা কি হয়ে গেল, স্লোলি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে বিষয়টা হলো যদি আমি যদি বলি র্যাপিড, র্যাপিড, তাহলে তার সাথে যদি আমি ly যুক্ত করি তাহলে হয়ে যায় র্যাপিডলি। এই র্যাপিডলিটা একটা অ্যাডভার্ব, এই র্যাপিডটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে মূল কথাটা হলো যদি কখনো কোনো অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত করা হয়, সে অ্যাডজেক্টিভ তার অ্যাডজেক্টিভ থাকে না, সেটা অ্যাডভার্ব হয়ে যায়, সেটা অ্যাডভার্ব হয়ে যায় যদি অ্যাডজেক্টিভের সাথে ly হয়। কিন্তু আমি যদি বলি ফাদার, father, ফাদার, তারপর আমি যদি বলি ফ্রেন্ড, friend, ফ্রেন্ড, এই এটা নাউন, এটার সাথে আমি ly যুক্ত করলাম। যদি কখনো নাউনের সাথে, এই যে এটা একটা নাউন, এই ফ্রেন্ড এটা একটা নাউন, যদি নাউনের সাথে আপনার ly যুক্ত করা হয় তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হয় না, সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এই যে ফাদারলি এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডলি এই শব্দটা যদিও ly আছে দেখতে অ্যাডভার্বের মতো, কিন্তু এগুলো অ্যাডভার্ব না, এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে মূল কথা হলো অ্যাডজেক্টিভের সাথে যদি ly যুক্ত করা হয় সেগুলো হয় অ্যাডভার্ব, সেগুলো হয় অ্যাডভার্ব। আর নাউনের সাথে যদি ly যুক্ত করা হয় সেগুলো হয় অ্যাডজেক্টিভ, নট অ্যাডভার্ব। দেখেন ফাদারলি দেখতে না আপনার অ্যাডভার্বের মতো, কিন্তু এটা অ্যাডভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি অ্যাডভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। এখন এই ফ্রেন্ডলি শব্দটা অ্যাডভার্ব কি হবে? আমরা জানি এই ফ্রেন্ডলি এটা একটা নাউন, এটার সাথে ly যুক্ত হওয়ার কারণে এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে এই ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব কি হবে? সেটা অ্যাডভার্ব হলো ইন, আপনার ইন এ ফ্রেন্ডলি ওয়ে, অথবা ইন এ ফ্রেন্ডলি ম্যানার, ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ইন এ ফ্রেন্ডলি ম্যানার। এইভাবে আপনার ইংলিশ করতে হয়, আপনার অ্যাডভার্ব করতে হয়। এই যে ly যুক্ত অ্যাডজেক্টিভ গুলোকে, অ্যাডভার্ব গুলোকে না, ly যুক্ত অ্যাডজেক্টিভ গুলোকে অ্যাডভার্ব করার নিয়ম হচ্ছে ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ইন এ ফ্রেন্ডলি ম্যানার। ভিউয়ার্স, আমি লাস্ট দুটো एग्जांपल দিয়ে আজকে ক্লাস শেষ করব। আমি বলছি আপনাদেরকে একটু খেয়াল করুন। আমি যদি বলি হি ইজ friendly, he behaves friendly, এই সেন্টেন্স দুটো কি ঠিক আছে? he is friendly and he behaves friendly। এই সেন্টেন্সটা কি ঠিক আছে? he is friendly, he behaves friendly, সেন্টেন্স দুটো কারেক্ট? বলুন তো এই প্রথম সেন্টেন্সটা কারেক্ট কিনা? he is friendly। আচ্ছা দেখেন এখানে ইজটা কি ভার্ব? লিংকিং ভার্ব। আমরা জানি লিংকিং ভার্বের পর কি বসে? অ্যাডজেক্টিভ বসে, লিংকিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, এজন্য হি ইজ ফ্রেন্ডলি। এটা ঠিক আছে, কারণ ফ্রেন্ডলি শব্দটা অ্যাডভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। আমরা বলেছি ফ্রেন্ড শব্দটা নাউন, নাউনের সাথে ly যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা জানি লিংকিং ভার্বের পর অ্যাডজেক্টিভই বসে, তাহলে এটা ঠিক আছে, হি ইজ ফ্রেন্ডলি, দিস ইজ দ্য রাইট সেন্টেন্স। ওকে, এবার আসেন এই কি, এই বিহেভ এটা কি? এটা একটা ভার্ব না? যে ভার্বটাকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। এখন এ ফ্রেন্ডলি কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। আর বিহেভ কোনো লিংকিং ভার্ব না, এটা কি কোনো লিংকিং ভার্ব? এটা লিংকিং ভার্ব না। তাহলে লিংকিং ভার্ব ছাড়া পৃথিবীর অন্য সকল ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্বই। তাহলে এ ফ্রেন্ডলি তো অ্যাডভার্ব না, এটা তো অ্যাডজেক্টিভ। তাহলে এই সেন্টেন্সটা কি হবে? হি বিহেভস ফ্রেন্ডলি, সেন্টেন্সটা কি ঠিক আছে? এটা কিন্তু ঠিক নেই, কারণ বিহেভ একটা ভার্ব, যে ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব, নট অ্যাডজেক্টিভ, কারণ এটা কোনো লিংকিং ভার্ব না। তাহলে এই ভার্বটাকে মডিফাই করতে হলে এটা এই অ্যাডজেক্টিভটাকে আমাকে কি করতে হবে? অ্যাডভার্ব বানাতে হবে। তাহলে এখানে হি বিহেভস ফ্রেন্ডলি বললে সেন্টেন্স ইনকারেক্ট, আমাকে বলতে হবে হি বিহেভস ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ইন এ ফ্রেন্ডলি ওয়ে। আমি যখন বলবো হি বিহেভস ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এটা কারেক্ট সেন্টেন্স। হি বিহেভস ফ্রেন্ডলি কারেক্ট না, কারণ বিহেভ ভার্বটাকে মডিফাই করবে অ্যাডভার্বই।
তাহলে ভিউয়ার্স আমরা দেখলাম হি ইজ ফ্রেন্ডলি, এটা কারেক্ট। আর হি বিহেভস ফ্রেন্ডলি, এটা শুধু ফ্রেন্ডলি দিলে आंसर হবে না, হবে কি হি বিহেভস ইন এ ফ্রেন্ডলি ওয়ে। কারণ এই বিহেভ ভার্বটাকে মডিফাই করতে পারে অ্যাডভার্বি, তাকে অ্যাডভার্বের ফর্মে লিখতে হবে। আমাকে লিখতে হবে অ্যাডভার্বাল ফর্মে। আচ্ছা ভিউয়ার্স, আজকে আমাদের অনেকক্ষণ ক্লাস হয়েছে, অ্যাডজেক্টিভ নিয়ে মোটামুটি অনেক আলোচনা হয়েছে। সো বিস্তারিত আরো নিজেরা পড়বেন, আরো অনেক জায়গা থেকে পড়ার চেষ্টা করবেন। আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এতক্ষণ ধরে আপনার পুরো অ্যাডজেক্টিভ নিয়ে কত ধরনের প্রশ্ন বা কি কি জিনিস আমাকে শিখতে হবে, এই সকল বিষয়ে আমি আজকে কথা বলেছি। সো করে দেব। সো ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে অ্যাডজেক্টিভটা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করছি। তারপর আসলে অনলাইনের মধ্যে ডিরেক্টলি ক্লাস করলে যেরকম বোঝানো যায়, আসলে অনলাইনে ক্লাস করে এটা খুব একটা বোঝানো যায় না। তারপরে আমার অনেক চেষ্টা করেছি আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যেহেতু আমরা একটা করোনাকালীন পরিস্থিতির মধ্যে আসে, আমাদেরকে যেভাবে হোক আমাদেরকে আপনার শিক্ষা বন্ধ রাখতে পারবো না, আমাদেরকে শিক্ষার মধ্যে থাকতে হবে। তো সেই তুলনায় আজকে অ্যাডজেক্টিভ নিয়ে আমি বিস্তারিত এবং যা যা প্রয়োজনীয় ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য দরকার তা আমি শেষ করেছি। আবার অন্যদিন অন্য কোন একটা টপিক নিয়ে আবার লাইভ সেশনে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিংক গুলো বলে পাঠিয়ে দিন।